ধর্মতলার ব্যস্ত রাস্তায় হঠাৎ করে ধর্নায় বসে পড়লেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কিন্তু কেন? জানা গিয়েছে শারীর শিক্ষা এবং কর্মশিক্ষার শিক্ষক শিক্ষিকার পদে রাজ্য সরকারের নিয়োগপত্র পাওয়ার পরেও কেউই কাজে যোগ দিতে পারছেন না, কারণ হাইকোর্টে এই নিয়োগের বৈধতা নিয়ে মামলা হয়েছে। নিয়োগপত্র পাওয়া চাকরি প্রার্থীদের ধর্না মঞ্চেই যান কুণাল ঘোষ। এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ায় পুলিশ এই ধর্না তুলে নেওয়ার জন্য বলে। পুলিশের বক্তব্য ছিল, লালবাজারে কলকাতা পুলিশের হেডকোয়ার্টারে ধর্নার কর্মসূচির জন্য যথাযথভাবে আবেদন করতে হবে। এই সময় কুণাল ঘোষ পুলিশের সঙ্গে কথা বলেন। পরে ধর্না মঞ্চে বসে পুলিশকে কুণাল ঘোষ বলেন, আলোচনা করুন, আমরা বসতে চাই এখানে। একসময় সিপিএম কুণাল ঘোষ যখন যে বক্তব্যটি রাখেন, সেই সময় ধর্না মঞ্চে কুণাল ঘোষ বলেন যে এক সময় সিপিআইএম এই চাকরি প্রার্থীদের ফুলের বোকে দিয়ে চাকরির জন্য সওয়াল করেছিল, কিন্তু এখন যখন রাজ্য সরকার চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছে, তখন সেই সিপিএমই হাইকোর্টে মামলা করছে। এখন সেই সমস্ত সিপিএম নেতারা ধর্ণা মঞ্চে আসছেন না কেন? কুণাল ঘোষ এদিন চাকরি প্রার্থীদের লালবাজারে হাইকোর্টে ডেপুটেশন দেওয়ার জন্য আবেদন করার কথা বলেন। কি বলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, শুনুন। যে দলগুলো বিরোধিতা করছে, যে দলগুলো সমালোচনা করছে, বিশেষ করে সিপিএমকে বলছি, যারা সমালোচনা করবেন তারা প্রথম কৈফিয়ত দেবেন যে এই ছেলে মেয়েগুলো যেদিন ধর্নায় বসেছিল, এই ধর্না মঞ্চে গিয়ে এদেরকেই আপনারা যোগ্য বলে এদের চাকরি দাবি করেছিলেন, আর ওদের যখন মুখ্যমন্ত্রী চাকরি দিচ্ছেন তখন আপনারা স্টে করিয়ে এদের চাকরি আটকাচ্ছেন। টিভিতে বড় বড় কথা বলার আগে ওই ছবিগুলো দেখাবেন যে আপনারা এদের সঙ্গে এদের মঞ্চে গিয়ে বসেছিলেন, বসে বলেছিলেন সরকার চাকরি দিচ্ছে না কেন। যারা এক সময় ওদের মঞ্চে গেছিলেন, আজকেও দাঁড়িয়ে ওদের পাশে থাকুন না। কে বারণ করেছে? কেন কুণাল ঘোষ গেছে বা ওরা কেন কুণাল ঘোষের কাছে গেছে এইটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আপনারাও কেন নেই, আপনারা কেন নেই? আপনারা তো ওদের যখন ধর্ণা মঞ্চ ছিল তখন তো গিয়ে ফুলের বোকে দিয়ে বলতেন আপনারা যোগ্য। আজকে যখন মুখ্যমন্ত্রী চাকরি দিয়েছে তখন কেন আপনারা বাধা দিচ্ছেন? আর ওরম কোন উকিল বাবুর সঙ্গে আমি মুখ লাগাতে রাজি নই যারা এদের কাছেও টাকা নেয়, এদের আটকাবার জন্য টাকা নেয়। এরকম কোন উকিল বাবুর সঙ্গে আমি মুখ লাগাতে রাজি নই। এরা নরকের কীট। পরে সাংবাদিকদের মুখোমুখি হন কুণাল ঘোষ। তাকে জানানো হয়, বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য নিয়ে বলেছেন এটা তৃণমূলের দুর্বল চৈতন্যটা ছাড়া কিছু নয়। এ নিয়ে কুণাল ঘোষ বলেন, এটা কোর্টের ব্যাপার, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে চিত্রনাট্যেরও কোনো সম্পর্ক নেই। কুণাল ঘোষ কি বলেছেন শুনবো। কি পাগল নাকি? ও সবটা জানে না? ওকে বলবেন আমায় ফোন করতে। এটা কোর্টের ব্যাপার, এটা কোর্টের ব্যাপার। এটা বিশ্বজিৎ বসু আর বাধা দিচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এরা যখন রাস্তায় বসেছিলেন তখন এই তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদের প্রত্যেককে রেকমেন্ডেশন লেটার দিয়ে যখন দেখেছেন এদের বিরুদ্ধে কোনো সিবিআই নেই, এরা কোনো অনিয়মের সঙ্গে যুক্ত নয়, তো তাদের রেকমেন্ডেশন লেটার স্কুল অ্যালটমেন্ট করে দেওয়া হয়েছে। ফলে সেটা যারা আটকাচ্ছে, তো তার সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক? এর সঙ্গে চিত্রনাট্যের কি সম্পর্ক? শ্রমিককে বলবেন আমায় যেন একটা ফোন করে। সোমবার কি কর্মসূচি না সেটা তো ওনারা কথা বলে আমায় জানাবেন। সেরকম আমি এইটুকু একটা কথা বলি, যেহেতু দীর্ঘদিন ধরে ওনাদের ধর্ণা মঞ্চের সময় থেকে ওনারা আমায় আমন্ত্রণ জানিয়েছিলেন এবং আমি যে কোনো সুখে দুঃখে ওনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমার মুখ্যমন্ত্রী করেছেন, আমাদের সরকার করেছে, ইভেন হাইকোর্টের আইনজীবীরা এজি সাহেব পর্যন্ত কোঅপারেট করেছেন। ফলে এই ছেলে মেয়েদের ন্যায্য দাবির লড়াইতে ওদের মাঝ রাস্তায় ছেড়ে চলে যেতে পারবো না। এ বিষয়ে আমাদের প্রতিনিধি সুজয় ঘোষের একটি প্রতিবেদন আমরা দেখব। কুণাল ঘোষ এই সমস্ত ছাত্রছাত্রীদের যে পরামর্শ দিলেন সেটা হচ্ছে ফের তারা সোমবার তারা জমায়েত করবে এবং তার আগে লালবাজার হেডকোয়ার্টারে একটি লিখিত চিঠি আবেদন করতে হবে। এবং আজকে তিনি এই সাংবাদিক বৈঠক করে এই মুহূর্তে বললেন, একটা সময় এই কর্মশিক্ষা শারীর শিক্ষার এই ছাত্রছাত্রীরা যখন চাকরি পাননি তখন তাদের মঞ্চে ফিরদৌস শামীম এবং থেকে শুরু করে সিপিএমের যেরকম একাধিক আইনজীবীরা উপস্থিত ছিলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন, কিন্তু এখন যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নিয়োগপত্র দিয়েছে, তাদের সেই নিয়োগপত্র আটকানোর চেষ্টা করা হচ্ছে। এবং তিনি বললেন ফের
তারা সোমবার তারা লালবাজার হেডকোয়ার্টারে লিখিত অভিযোগ পত্র জমা দেওয়ার পরামর্শ দিয়েছে এবং প্রয়োজনে কুণাল ঘোষ তাদের পাশে আছে, সব রকম সহযোগিতারও তিনি আশ্বাস দিয়েছেন। ধর্মতলার ব্যস্ত রাস্তায় হঠাৎ করে ধর্নায় বসে পড়লেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কিন্তু কেন? জানা গেছে শারীর শিক্ষা ও কর্মশিক্ষার শিক্ষক শিক্ষিকার পদে রাজ্য সরকারের নিয়োগপত্র পাওয়ার পরেও কেউই কাজে যোগ দিতে পারছেন না, কারণ হাইকোর্টে এই নিয়োগের বৈধতা নিয়ে মামলা হয়েছে। নিয়োগপত্র পাওয়া চাকরি প্রার্থীদের ধর্না মঞ্চেই যান কুণাল ঘোষ। এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ায় পুলিশ এই ধর্না তুলে নেওয়ার জন্য বলে। পুলিশের বক্তব্য ছিল লালবাজারে কলকাতা পুলিশের হেডকোয়ার্টারে ধর্না কর্মসূচির জন্য যথাযথভাবে আবেদন করতে হবে। এই সময় কুণাল ঘোষ পুলিশের সঙ্গে কথা বলেন। পরে ধর্না মঞ্চে বসে কুণাল ঘোষ বলেন, একসময় সিপিআইএম এই চাকরি প্রার্থীদের ফুলের বোকে দিয়ে চাকরির জন্য সওয়াল করেছিল, কিন্তু এখন যখন রাজ্য সরকার চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছে তখন সেই সিপিএমই হাইকোর্টে মামলা করছে। এখন সেই সমস্ত সিপিএম নেতারা কেন ধর্না মঞ্চে আসছেন না? কুণাল ঘোষ সেদিন কি বলেন আমরা শুনি। দলগুলো বিরোধিতা করছে, যে দলগুলো সমালোচনা করছে, বিশেষ করে সিপিএমকে বলছি, যারা সমালোচনা করবেন তারা প্রথম কৈফিয়ত দেবেন যে এই ছেলে মেয়েগুলো যেদিন ধর্নায় বসেছিল এই ধর্না মঞ্চে গিয়ে এদেরকেই আপনারা যোগ্য বলে এদের চাকরি দাবি করেছিলেন, আর ওদের যখন মুখ্যমন্ত্রী চাকরি দিচ্ছেন তখন আপনারা স্টে করিয়ে এদের চাকরি আটকাচ্ছেন। টিভিতে বড় বড় কথা বলার আগে ওই ছবিগুলো দেখাবেন যে আপনারা এদের সঙ্গে এদের মঞ্চে গিয়ে বসেছিলেন, বসে বলেছিলেন সরকার চাকরি দিচ্ছে না কেন। যারা এক সময় ওদের মঞ্চে গেছিলেন আজকেও দাঁড়িয়ে ওদের পাশে থাকুন না, কে বারণ করেছে? কেন কুণাল ঘোষ গেছে বা ওরা কেন কুণাল ঘোষের কাছে গেছে এইটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আপনারাও কেন নেই, আপনারা কেন নেই? আপনারা তো ওদের যখন ধর্না মঞ্চ ছিল তখন তো গিয়ে ফুলের বোকে দিয়ে বলতেন আপনারা যোগ্য। আজকে যখন মুখ্যমন্ত্রী চাকরি দিয়েছে তখন কেন আপনারা বাধা দিচ্ছেন? আর ওরম কোন উকিল বাবুর সঙ্গে আমি মুখ লাগাতে রাজি নই যারা এদের কাছেও টাকা নেয়, এদের আটকাবার জন্যও টাকা নেয়। এরকম কোন উকিল বাবুর সঙ্গে আমি মুখ লাগাতে রাজি নই। এরা নরকের কীট। কি পাগল নাকি? ও সবটা জানে না, ওকে বলবেন আমায় ফোন করতে। এটা কোর্টের ব্যাপার, এটা কোর্টের ব্যাপার, এটা বিশ্বজিৎ বসু আর বাধা দিচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এরা যখন রাস্তায় বসেছিলেন তখন এই তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদের প্রত্যেককে রেকমেন্ডেশন লেটার দিয়ে যখন দেখেছেন এদের বিরুদ্ধে কোনো সিবিআই নেই, এরা কোনো অনিয়মের সঙ্গে যুক্ত নয়, তো তাদের রেকমেন্ডেশন লেটার স্কুল অ্যালটমেন্ট করে দেওয়া। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।